সংগঠিত হচ্ছে আওয়ামী লীগ। হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের। আগামী 5 আগস্টে ভারত পালিয়ে যাওয়া স্বৈরাচারী শেখ হাসিনার 1 বছর পূর্ণ হবে। এই সময় নিষিদ্ধ দল আওয়ামী লীগ নেতৃত্ব সংকট ও গোয়েন্দা নজরদারির চাপে মারাত্মক অস্বস্তি সংকটে পড়েছে। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউজ 18 এর বরাতে জানা গেছে, দলটির ভেতরে চলছে বিভক্তি, অনুপ্রবেশ এবং নেতৃবর্গের বিরুদ্ধে আর্থিক অনিয়মের বিস্ময়কর অভিযোগ। গত 1 বছরে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রধান যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে টেলিগ্রাম। 20 থেকে 30 হাজার সদস্য বিশিষ্ট বিভিন্ন গ্রুপ প্রতিদিন রাত 9টা থেকে গভীর রাত পর্যন্ত ভার্চুয়াল বৈঠক হয়। এসব বৈঠকে কেন্দ্রীয় নেতা, বর্তমান ও সাবেক সংসদ সদস্য এবং জেলা উপজেলা পর্যায়ের নেতারাও অংশ নেন। নিউজ 18 জানায়, শেখ হাসিনা যখন ভার্চুয়ালি এসব আলোচনায় যুক্ত হন, তখন তার সঙ্গে কথা বলার সুযোগ পেতে হয় অর্থের বিনিময়ে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই ব্যবস্থার মূল আয়োজক বলে অভিযোগ উঠেছে। সূত্র মতে, ওবায়দুল কাদের নিজের নেতৃত্ব ধরে রাখতে বহু টেলিগ্রাম গ্রুপ তৈরি করেছেন এবং প্রতিদিন কোথায় কখন কথা বলবেন তা নিজেই নির্ধারণ করেন। তার ভাষণগুলোতে অনেক সময় জ্বালাময় স্লোগান থাকলেও বাস্তব কোনো পরিকল্পনা নেই বলে অভিযোগ দলীয় নেতাদের। অনেকে এটিকে রাজনৈতিক কৌশলের চেয়ে ব্যক্তিগত হতাশা ও প্রভাব বিস্তারের চেষ্টাও মনে করছেন। নিউজ 18-কে দেওয়া বক্তব্যে দলের এক জ্যেষ্ঠ নেতা বলেন, ওবায়দুল কাদের নিজের গুরুত্ব ধরে রাখতে হাসিনার সঙ্গে কথোপকথনের নামে টাকা তুলছেন। অনেক সাবেক মন্ত্রী, এমপি এই ফাঁদে পড়েছেন। দলটির জন্য আরো বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে টেলিগ্রাম গ্রুপে গোয়েন্দা সংস্থার সদস্যদের অনুপ্রবেশ। নিউজ 18 এর প্রতিবেদন অনুযায়ী এবারই প্রথম ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ নিরাপত্তা সংস্থার সদস্যরা গ্রুপে ঢুকে পড়ে কথোপকথন রেকর্ড করে, যেটি ব্যবহার করে পরবর্তীতে গ্রেফতার চালানো হচ্ছে। দলীয় সূত্রে জানা যায়, ধানমন্ডি 32-এর মতো গ্রুপেও কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের পর গ্রেফতার শুরু হয়। এই প্রেক্ষাপটে শেখ হাসিনার নেতৃত্বে পরিবর্তন আনতে চাইছেন এবং ভার্চুয়াল আলোচনার চেয়ে সরাসরি মাঠের রাজনীতিতে দলকে ফিরিয়ে আনতে চাইছেন। টেলিগ্রাম ব্যবহারে সবাইকে ভিপিএন ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশও তিনি দিয়েছেন, কারণ দলীয় তথ্য ডার্ক ওয়েব ও ডেটা মার্কেটে ফাঁস হওয়ার প্রমাণ মিলেছে। এবার আর শুধু টেলিগ্রাম নয়, সরাসরি রাজপথে নামার পরিকল্পনা রয়েছে ফ্যাসিস্টদের। নিউজ 18 এর এই অনুসন্ধানে স্পষ্ট, আওয়ামী লীগ রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে মরিয়া হলেও নেতৃত্বের বিতর্ক ও অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।